মালদার মানিকচকে অষ্টম শ্রেণীর স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে উঠে এলো আত্মহত্যা। তবে রিপোর্টে আত্মহত্যার কথা উঠে আসলেও এখনও ছাত্র মৃত্যুর ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় মৃত ছাত্রের পরিবারবর্গ। উল্লেখ্য, গত 2রা জুলাই বুধবার গভীর রাতে মালদার মানিকচকের একটি বেসরকারি স্কুলের হোস্টেলের ঘর থেকে শ্রীকান্ত মণ্ডল নামে 14 বছরের অষ্টম শ্রেণীর এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ভূতনির হিরানন্দপুর অঞ্চলের কেদারটোলার ওই ছাত্রের হোস্টেলের ঘরে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ আত্মহত্যার দাবি করেন। এমনকি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ছাত্রের দেহের ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যার কথা উল্লেখ করা হয়, কিন্তু আত্মহত্যার দাবি মানতে নারাজ হন মৃত ছাত্রের পরিবারবর্গ। তারা অভিযোগ করেন শ্রীকান্তকে স্কুলে নির্যাতন করে মারা হয়েছে, তাই তারা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মৃত ছাত্রের দেহ দ্বিতীয়বার কল্যাণীর এইমস হাসপাতালে ময়নাতদন্ত করার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে রায় দেয়। সেই রায় মোতাবেক মৃত ছাত্রের দেহ গত বৃহস্পতিবার কল্যাণীর এইমস হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয় এবং সেই ময়নাতদন্তের রিপোর্টেও মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হয়। কিন্তু দ্বিতীয়বার ময়নাতদন্তে আত্মহত্যার কথা উঠে আসলেও এখনও মৃত ছাত্রের পরিবারবর্গ স্কুলের প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে অনড় রয়েছেন। তবে শাস্তির দাবিতে অনড় থাকলেও আগামী বুধবার বা বৃহস্পতিবার মৃত ছাত্রের দেহ সৎকার্য করার কথা জানিয়েছেন তারা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের রিপোর্ট মালদা মেডিকেল কলেজে যা হয়েছে, কল্যাণী এইমসের তাই হয়েছে, মানে সেম রিপোর্ট। আচ্ছা, কদিন হলো? আজকে প্রায় 15 দিন হয়ে গেল। দাবি হচ্ছে সাজির হোসেন ওরফে হোসেনের আমরা সাজা চাইছি, যাতে পুলিশ অ্যারেস্ট করে তার উপযুক্ত সাজা দেওয়া হয় এবং স্কুলটাকে বন্ধ করা হোক, এটাই আমাদের দাবি। দেহ কি রাখা আছে? হ্যাঁ, ফ্রিজে রাখা আছে, ফ্রিজে রাখা। এখন কি করবেন? এতদিন তো হয়ে গেল। আজ হলো আমরা আজকে হাইকোর্টের উকিলের সঙ্গে পরামর্শ করে আমরা দেহটাকে সম্ভবত কাল না হলে পরশুর মধ্যে বিসর্জন দেব। সৎকার্য করবে? সৎকার করব না, মালদা মেডিকেলে যা ছিল এমসেস সেটাই রিপোর্ট হয়েছে, মানে সেম। আপনারা তো খুন করা হয়েছে এরকমটা একটা অভিযোগ তুলছিলেন। বলছে ফাঁসি লাগা হয়েছে, ওরকম ওই যে ফাঁসি সে যাই হোক, যেহেতু উনি নিউজটিতে ফাঁসি হয়েছে তো নিউজটির মালিকই দোষ, তাই নিউজটির মালিকের উপযুক্ত যাতে আমরা সাজা দেয় এই জন্য বিশেষভাবে করছেন। সেটা তো অবশ্যই, যদি কেউ যদি গালি বা কিছু বকাবকি না করে তাহলে তো কোনো ছাত্র মারা যেতে পারে না, কোনো উদ্দেশ্য ছিলই। পরিবারের পক্ষ থেকে একটা অভিযোগ করা হয়েছে থানায়, এটা তো আমরা সঠিক বলতে পারবো না। কি মনে করছেন? আমরা মনে করছি আইসি সাহেব ঠিকমতো তদন্ত করছে না, যাতে পুনরায় তদন্ত করে সাজিদ হোসেনকে সাজা দেওয়া হয়, এটার জন্য আমরা আবেদন করছি। আজকে তো কথা হলো আইসি সাহেবের সাথে, কি বললেন উনি? আইসি সাহেব কথা দিলেন ওনার কেস যদি আপনারা বন্ধও করে দেন তবে আমরা বন্ধ করব না। সাজির আলীর সঙ্গে আমরা দেখাশোনা করছি, কিন্তু এখন সাজির হোসেন নাই বাড়িতে, এই কথা বলে সাজির হোসেন নাই, সাজির হোসেন পাওয়া যাচ্ছে না। পালিয়ে গেছে? হ্যাঁ। কি দাবি রাখছেন এখন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে সাজির হোসেন যেখানে থাকুক, সম্ভবত আমাদের মতে উনি সাজির হোসেন যদি যায় উনি বাংলাদেশে যেতে পারে পাসপোর্ট করে, তার জন্য বাংলাদেশে যদি চিঠি করায় বা কলকাতা দিল্লি কোথাও যেখানে চিঠি করে, চিঠি করে যাতে পুনরায় তদন্ত আইসি সাহেব নেই, এটাই আমরা আইসি সাহেবের কাছে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জয়ন্ত কুমার মণ্ডল, আমার ভাতিজা। দেখুন, ভূতনির শ্রীকান্ত মণ্ডল মারা যায় রোজমেরি মিশনারি স্কুলে। আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, সামাজিক অভিজ্ঞতা থেকে, প্রশাসনিক অভিজ্ঞতা থেকে বলছি যে কোনো লোক ফাঁসি লেগে মারা যাক বা বিষ খেয়ে মারা যাক, কোনো প্রচারণা না থাকলে মারা যায় না। ফাঁসি লেগে মারা গেছে হয়তো এইখান থেকে পোস্টমর্টম রিপোর্ট বা কল্যাণী এইমসের রিপোর্ট বলছে, কিন্তু কেন মারা গেছে পুলিশ কেন এখনো ওদরা কেন অ্যারেস্ট করছে না তাকে? তার ইনস্টিটিউটে কি জন্য মারা গেছে, কেন মারা গেছে, কি হয়েছে, তার তদন্ত সাপেক্ষে তাকে অ্যারেস্ট করে উপযুক্ত তার শাস্তির ব্যবস্থা কেন করছে না? একজন জানি, অভিজ্ঞতা থেকে বলছি, কেউ ফাঁসি লেগে মারা গেলে এমনি মারা যায় না, প্ররোচনা থাকে পিছনে তার উদ্দেশ্যে কেন মারা গেছে, কেন কি জন্য মারা গেছে ফাঁসি লেগে। এমনি হঠাৎ করে সুস্থ সবল ছেলে একটা পড়াশোনা করছে, এমনি মারা যেতে পারে না, ওর পিছনে কোনো কারণ থাকে, সেই কারণ পুলিশ কেন খতিয়ে দেখা হচ্ছে না? এই পশ্চিমবাংলা পুলিশ অপারক, চুটিচাটা পুলিশ অপারক, যে তাকে এখন পর্যন্ত লজ্জা লাগছে যে এখন পর্যন্ত 22 দিন হতে চললো অথচ তাকে অ্যারেস্ট করা হয়নি। এবং কেন অ্যারেস্ট করা হলো না, উপযুক্ত তদন্ত কেন করা হচ্ছে না? বলেই তো তারা ভয়ে পরিবার বিভিন্ন জায়গায় দৌড়াতে হচ্ছে তাকে।
তারা সামাজিকগতভাবে ভুতনিবাসীর পাশে নিয়ে ভুতনিবাসীর উৎসাহ জুগিয়েছে, আমরা তার পাশে উৎসাহ জুগিয়েছি। যেহেতু এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি এইরকম অঘটন ঘটে থাকে, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান কোথায় যাবে এবং বেসরকারি স্কুল সেটা কোথায় যাবে? সেই জন্য আমরা চেয়েছি যে তার আত্মার শান্তি হোক, ভুতনিবাসী প্রেম মণ্ডলের পরিবার তার বিচার পাক। এখনো তারা বিচার পাবে, কেন পাবে না? কেন মারা গেছে? এইখানে মারা গেছে, উদ্দেশ্যটা কি মারা? প্ররোচনা ছাড়া কেউ ফাঁসি লাগে না, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। পুলিশ তদন্ত করুক, আসল তথ্য বেরিয়ে যাবে এবং সে তাকে অ্যারেস্ট করা হোক। স্কুল যে খোলা আছে ওই স্কুলে কেন পড়াশোনা হচ্ছে জানি না, সেটা প্রশাসন বলবে, রাজ্য সরকার বলবে। এবং সিসিটিভি ফুটেজ এইখানে পাওয়া গেছে, জানি না কি রিপোর্ট এসছে পুলিশের কাছে। এইটুকু পুলিশের কাছে অনুরোধ করবো করে জোরে যে ছেলেটার বিচার পাক, প্রেম কুমার মণ্ডলের পরিবার বিচার পাক, গোটা ভুতনিবাসী বিচার পাক। একটা এই আইসি ভালো কাজ করে, এর উপরে একটা আস্থা আছে এই আইসির উপরে যে সুবিচার আনিয়ে দেবে। গোটা পশ্চিমবাংলা পুলিশের সাথে এই আইসির কোনো তুলনা হয় না, কিন্তু এর উপযুক্ত সুব্যবস্থা যেন হয় এই আইসির কাছে আমি অনুরোধ করছি, সুবীর বাবুর কাছে অনুরোধ করছি, উপযুক্ত সুব্যবস্থা হয় যেন।